ওকে, তো এটা হলো আমাদের ওই ইন্টারফেস, কন্ট্রোলিং ইন্টারফেস। এটাতে আমরা কি করতে পারবো, এটা দিয়ে আমরা হলো বিভিন্ন স্টপ অ্যাড করতে পারবো। যেমন ধরেন আমি ফার্স্টে এই যে ইউনিমার্টে গেলাম, তারপর আমার ইচ্ছা হলো ইউনিমার্ট থেকে আমি মসজিদ আল মুস্তাফার এদিকে গেলাম, বা বসুন্ধরার এন্ট্রান্সে গেলাম। দেন বসুন্ধরার এন্ট্রান্স থেকে আমার ইচ্ছা জাগলো যে আমি আহ, আহ, এই যে এখানে যাবো, লাইক বসুন্ধরার গেটের এখানে যাব। এইটুকু আমার আপাতত ইচ্ছা। তারপর হলো আহ, আমার ইচ্ছা হইতেই পারে যে আমি আহ, আবার এখান থেকে অন্য কোথাও যাব, লাইক বসুন্ধরার ভিতরে যাব আমি। তো তো আমি এখানে দিয়ে দিলাম। তো আমার 4 নাম্বার ওখানে আমি যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এই স্টার্ট ন্যাভিগেশনে ক্লিক করি, তো আমার ন্যাভিগেশন স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই প্রথমে সে এই পয়েন্ট 1-এ যাবে, যেখানেই থাকুক। তারপর পয়েন্ট 2-তে যাবে, তারপর 3, তারপর 4 এভাবে। আচ্ছা, এই যে যে এমার্জেন্সি স্টপ, এটা হলো আমার যখন গাড়ি চলা অবস্থায় আছে, আমি যদি এমার্জেন্সি স্টপকে ক্লিক করি, তাহলে ও ওই ওই জায়গায় থামাই দিবে, গাড়িকে থামাই দিবে, ও আর চলবে না। আর এমার্জেন্সি রিজিউম যেটা, ওইটা হলো যে আমার স্টপ করার পরে আমি আবার রিজিউম করতে পারবো। আচ্ছা, তাহলে এই ফ্রেমওয়ার্কটা কাজ করতেছে কিভাবে? আচ্ছা, এখানে আমরা যেটা করছি, আমরা মাল্টিপল নোডস ক্রিয়েট করছি। যেমন আমরা গ্লোবাল প্ল্যানার ইউজ করছি, আর তারপর আমরা লোকাল প্ল্যানার ইউজ করছি। তারপর আমাদের একটা আছে এআই। এআই একটা নোড আছে, লাইক রস টু রান ট্যাক্স, দেন এআই এআই এজেন্ট একটা আছে। আর একটা আছে আমাদের, সেটা হলো ড্রাইভের জন্য, বেস কন্ট্রোলের জন্য এইটা। আচ্ছা, আমি এটা একে একে রান করি। লাইক আমাদের বেস কন্ট্রোল যেটা করে, সেটা হলো আমরা টেস্ট করছি, সেটা হলো কমান্ড ভেলোসিটি দিয়ে আমাদের যে ভেহিকেলটা আছে ওকে মুভ করাবে। আমাদের আমাদের যে এআই এজেন্ট আছে, এটার কাজ হলো ও আমাদের যেই বাকি দুইটা প্ল্যানার আছে, যে গ্লোবাল প্ল্যানার আর লোকাল প্ল্যানার, তো এইটাকে ও এফিশিয়েন্টলি ইউজ করবে। আচ্ছা, গ্লোবাল প্ল্যানারের কাজটা হলো যে আমি একটা জায়গায় যাব, সো আমার একটা খসড়া আইডিয়া আছে যে আমার কোন দিকে যাইতে হবে, যে সোজা যাব, লেফটে যাব, রাইটে যাব, না কোথায় গেলে আমি এটাকে খুঁজে পাবো। এটা হলো গ্লোবাল প্ল্যানারের কাজ। আচ্ছা, গ্লোবাল প্ল্যানারটাকে আমি তাহলে রান করে দিই। আচ্ছা, এখন আসি লোকাল প্ল্যানারে। লোকাল প্ল্যানারের কাজটা কি? লোকাল প্ল্যানারের কাজটা হলো যে আমি যে যে রাস্তায় যাব, আমি জানি আমি এখন ভার্সিটির ভিতরে আছি, আমার বসুন্ধরায় যাইতে হবে, সোজা গেলেই আমি বসুন্ধরা যাইতে পারবো। কিন্তু আমার পথিমধ্যে তো আমার কোনো ব্যাঘাত ঘটতে পারে, বা আমার এই রাস্তা দেখে যাওয়া লাগতে পারে। ঠিক আছে, আমার সামনে কোনো অবস্ট্যাকল থাকতে পারে, মানুষ আসতে পারে, তারপর ওই রাস্তার ভিতরে কোনো কিছু থাকতে পারে, আমার লেফট বা রাইট করে যাইতে হালকা করে চেঞ্জ করতে পারে। তো এই ধরনের কাজে হলো আমরা যেটা ইউজ করি, সেটা হলো আমাদের লোকাল প্ল্যানার। তো আমি এটাকেও রান করি। আমরা লোকাল প্ল্যানারের ক্ষেত্রে যেটা করতেছি, এটা হলো আমাদের মেশিন লার্নিং যে মডেল আছে, রাসবেরি পাইতে আমরা এটা রান করতেছি। তো এই যে অ্যাজ ইউ ক্যান সি, আমরা কিন্তু এই যে এখানে এখানে দেখতে পাচ্তেছি যে ও বুককে ডিটেক্ট করতে পারতেছে। তো ও বেসিক্যালি যেটা করবে সেটা হলো, ও এখন যদি দেখাই, যে দেখেন এখানে প্রায়োটাইজ করতেছে, আমি যদি দেখাই যে কমান্ড ভেল, সে প্রায়োটাইজ করতেছে ভিশনকে। তো আমার এই যে যে মেশিন লার্নিং থেকে যেই অবস্টাকেলটা আসছে, ও এইটাকে আগে প্রায়োটাইজ করবে, মানে প্রায়োরিটাইজ করবে এআই যেই আমার যে এজেন্টটা আছে। আর কারণ আমার তো আমি জানি, ঠিক আছে, আমার সোজা গেলে আমি পাবো, বাট আমার সোজা গেলে তো আমার ভেতরে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমার এআই এজেন্ট ও এফিশিয়েন্টলি চুজ করবে যে আমার কি করা উচিত ওই মুহূর্তে। আচ্ছা, আমার যে গ্লোবাল প্ল্যানারটা আছে, এটা হলো আমাকে এই ইউআই এর থ্রুতে দিয়ে দিতে হবে। যেমন আমি যেখানে দিয়ে দিছি যে আমি কই কই যাব। এখন আমি যদি এটাকে স্টার্ট ন্যাভিগেশনে ক্লিক করি, তো আপনি এখানে দেখবেন এই যে ও 10 সেকেন্ড ওয়েট করতেছে স্টার্ট করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে 10 সেকেন্ড তাহলে ওয়েট করি। আচ্ছা, এখানে আর একটা জিনিস করতে হবে, আমি টার্টল সিনটা ওপেন করে দিই, যাতে আমরা বেটার ভিজুয়ালাইজ করতে পারি। আচ্ছা, দেখেন এখানে যেটা দেখাচ্ছে আমাদের 0 0 দেখাচ্ছে, স্টপ দেখাচ্ছে যে আমার স্টপ করতে হবে। ওকে,
আচ্ছা আচ্ছা, তো এইটা যেটা করতেছে হইতেছে সেটা হলো এই যে ঘুরতেছে। এটা ঘোরার কারণ হলো যে আমার এই যে যে একটা অবস্টাকেল আছে, আপনি যদি দেখেন এটা আমার রাইটে আছে, ঠিক আছে, রাইটে আছে, এর জন্য আমার এই যে যেই বটটা আছে ও লেফট সাইডে ঘুরতেছে যাতে ও এটাকে অ্যাভয়েড করতে পারে। হ্যাঁ, এখন আমি যদি এখন আমার এই জিপিএস কানেকশনটা নাই, তো যেহেতু আমি বাসার ভিতরে আছি আমার জিপিএস কানেকশনটা নাই, তো এর জন্য আসলে বা আমি এটা দেখাতে পাচ্ছি না আপাতত। তো বাট আমি অন্যান্য ফিচারগুলো দেখাই, লাইক আমি যদি এমার্জেন্সি স্টপটা করি, আমি এমার্জেন্সি স্টপটা করলাম, সি বুক কিন্তু এখনো ডিটেক্ট করতেছে, কোনো কিছুই থামে নেই। এই যে এখানে যে আমার কোথায় যাইতে হবে ওটাও থামে নেই, বাট দেখেন আমার এই বটটা মুভ করা বন্ধ করে দিছে। ঠিক আছে, তার মানে আমরা সাকসেসফুলি আমরা স্টপ করতে পারছি, মানে সব প্রসেস চলতেছে। আপনি তো মনে করেন আপনি চাইতেছেন যে আপনার হাত আপনি মুভ করবেন না, তো এই ক্ষেত্রে তো আপনার ব্রেইনকে তো মানে একেবারে স্টপ করে দিলে হবে না, তাই না? তো ব্রেইন চলবে ব্রেইনের মতো, বাট আপনি হাত চালাচ্ছেন না বা পা পাত চালাচ্ছেন না, দ্যাটস ইট। এখন আপনি যদি এমার্জেন্সি রিজিউম করেন তাহলে দেখবেন এই বটটা আবার মুভ করা শুরু করছে। তার মানে ওকে ফাইন, তুমি মুভ করতে থাকো। আচ্ছা, এখন আমি তাহলে এটাকে ভিডিওকে এখানে পজ করি, অ্যান্ড হোয়াট আইল ডু আইল কানেক্ট, আমি বাসার বাইরে জিপিএসটা নিয়ে যাব, তারপর ওইটাকে লোকের ইয়ার সাথে কানেক্ট করলে, স্যাটেলাইটের সাথে কানেক্ট করলে আমি ওটা একটু পরে দেখি। ওকে।